ভারতের আকাশ রক্ষা ব্যবস্থা কি এখন সংকটে? চীন অনেক এগিয়ে, পাকিস্তানও এখন কাছাকাছি। ভারতীয় বায়ুসেনার সামনে কি বড় বিপদ? এই বছরের অক্টোবর থেকে ভারতের ফাইটার স্কোয়াড্রনের সংখ্যা কমে দাঁড়াবে মাত্র 29। অন্যদিকে পাকিস্তানের রয়েছে 25 স্কোয়াড্রন। মানে ভারত ও পাকিস্তানের মধ্যে যুদ্ধ বিমানের সংখ্যায় প্রায় সমতা চলে আসছে। আর চীন, তারা অনেকটাই এগিয়ে, মোট 66 স্কোয়াড্রন। একটা স্কোয়াড্রনে সাধারণত 18 থেকে 20টি ফাইটার জেট থাকে। ভারতের হাতে থাকবে প্রায় 522টি ফাইটার জেট, পাকিস্তানের 450টি আর চীনের প্রায় 1200। বায়ুসেনা প্রধান এপি সিং জানিয়েছেন, প্রতি বছর অন্তত 40টি ফাইটার জেট নতুনভাবে যুক্ত হওয়া দরকার, কিন্তু বাস্তবে সেটা এখন একেবারেই অসম্ভব বলেই মনে করছেন বিশেষজ্ঞরা। পুরনো যুদ্ধবিমান যেমন MiG-21, জাগুয়ার, মিরাজ সবই ধীরে ধীরে বাতিল হচ্ছে। এই কারণে ভারতীয় বায়ুসেনার সংখ্যা দ্রুত কমে আসছে। এছাড়াও 2015 সালে বাতিল হয় 126টি বিমান কেনার MMRCA অর্থাৎ মিডিয়াম মাল্টিরোল কমব্যাট এয়ারক্রাফট চুক্তি। পরবর্তীতে ফ্রান্স থেকে 36টি রাফাল আনা হলেও সেটা যথেষ্ট নয়। নতুন করে নৌবাহিনীর জন্য 26টি রাফাল কেনা হলেও বায়ুসেনার জন্য কিছুই হয়নি। মেড ইন ইন্ডিয়া প্রজেক্টের অধীনে তেজাস ফাইটার জেটকে বড় ভরসা বলা হয়েছিল, কিন্তু এখনো পর্যন্ত ভারতীয় বায়ুসেনায় তেজাসের মাত্র 2টি স্কোয়াড্রন কাজ করছে। 83টি নতুন তেজাস মার্ক A1 দেওয়ার কথা থাকলেও এখনো একটি জেটও পরিষেবায় আসেনি। এর পিছনে বড় কারণ ইঞ্জিন সরবরাহে দেরি, অস্ত্র ও অ্যাভিওনিক সমস্যাও রয়ে গেছে। আর বড় সমস্যা হলো ভারতের নিজের তৈরি ফাইটার জেট ইঞ্জিন এখনো তৈরি হয়নি। কাভেরি ইঞ্জিন প্রকল্প ব্যর্থ হয়েছে। এই ধরনের ইঞ্জিন তৈরি করতে উচ্চ প্রযুক্তি, উন্নত সিরামিক আর প্রচুর অর্থ বিনিয়োগ প্রয়োজন। ভারত এখনো এমন মৌলিক উপাদান যেমন সিরামিক কোটেড ইলেকট্রোডও তৈরি করতে পারে না। সবই বিদেশ থেকে আমদানি করতে হয়। তাই আগামী কয়েক বছরে দেশের তৈরি জেট ইঞ্জিন পাওয়া কঠিন বলেই জানাচ্ছেন বিশেষজ্ঞরা। তবে এখন অনেকেই বলছেন ড্রোনই ভবিষ্যৎ। ইউক্রেন রাশিয়া যুদ্ধে দেখা গেছে ড্রোন দিয়েই যুদ্ধজাহাজ ও ফাইটার জেট ধ্বংস করা সম্ভব। ভারতও ড্রোন ব্যবহারে আগ্রহী, তবে নিজস্ব ড্রোন উৎপাদন, প্রযুক্তির অগ্রগতি ও স্পেশালাইজড ইউনিট তৈরি সবকিছুই এখনো ধীর গতিতে চলছে। তবে ড্রোনের সীমাবদ্ধতা আছে। ভারতের মতো সীমান্ত নিরাপত্তায় যেটা দরকার তা এখনো কেবল ফাইটার জেটই দিতে পারে। তাই ভারতের ফাইটার জেট সংখ্যা পাকিস্তানের সমান হয়ে গেলে সেটা নিঃসন্দেহে চিন্তার বিষয়। এখন কেবল প্রশ্ন একটাই, ভারতের আকাশ কি নিরাপদে আছে? জ্যোতি সরকারের রিপোর্ট, হেডলাইন্স, কলকাতা। আনন্দ আর ভালোবাসার দীপ্তিতে গড়া সমুজ্জ্বল পরমা, ঠিক তোমারই মতো। শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স, আগরতলা, উদয়পুর, ধর্মনগর, কলকাতা।